যে অপরাধ নিজে স্বীকার করে এবং আশেপাশের মানুষও দেখে অপরাধটা, আশেপাশের মানুষও সাক্ষী থাকে, তারপরেও সেই অপরাধের বিচার কেন দীর্ঘ হবে? এই দেশ এখন আমাদের বসবাসের যোগ্য নাই, কিন্তু এই দেশকে আমরা বসবাসের যোগ্য করতে চাই, দৃষ্টান্ত স্থাপন করতে চাই এবং রামিসার ধর্ষকের এমন একটা শাস্তি হওয়া উচিত যে এই ধরনের অপরাধ করার আগে সবাই 10 বার চিন্তা ভাবনা করবে। আসলে যে ঘটনাটা ঘটেছে এর মতো অমানবিক বর্বর ঘটনা ঘটতেই পারে না। আমার মনে হয় এই দ্রুত এই বিচারে শাস্তি হওয়া উচিত। জনগণকে দেখানো উচিত যে এই ধরনের ঘটনার জন্য কত দ্রুত বিচার ব্যবস্থা কার্যকর হচ্ছে। শিশু নির্যাতন আইনটা নারী ও শিশু নির্যাতন থেকে আলাদা করা হোক। ওই আইনে বলা আছে, যদি আসামি স্টেটমেন্ট দেয়, সে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে রেপ করেছে, সেই ক্ষেত্রে 15 দিনের ভিতরে তাকে চার্জশিট দিয়ে পরবর্তী 90 কার্যদিবসের ভিতরে আপনি বিচার কাজ সম্পন্ন করতে হবে। বিচার কাজে যদি তার রায় হয় ফাঁসি হওয়ার পরে 2 মাসের ভিতর সে আপিল করতে পারবে। সমস্যাটা হলো ওই জায়গায় আপিলের পর আপিল, হাইকোর্ট, লোয়ার কোর্ট, এগুলো করতে করতে আপনার 10 বছর, 20 বছর, 25 বছর চলে যায়, মামলার রায় আর কার্যকর হয় না। কিন্তু শিশু নির্যাতন, আমরা যদি শিশু নির্যাতন আইনটাকে আলাদা করি এবং সেটাকে যদি আমরা আপিল করার কোনো সুযোগ না দেই, কারণ শিশু নির্যাতনে এই ক্ষেত্রে এক পক্ষ দায়ী, দ্বিতীয় পক্ষ দায়ী থাকার কোনো সুযোগ নাই। আমরা মাননীয় সরকার, এই বর্তমান সরকারের কাছে এই প্ল্যাটফর্ম থেকে একটা দাবি করব, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এই থেকে নতুন করে আরেকটা আইন প্রণয়ন করা হোক, শুধুমাত্র শিশু নির্যাতন আইন।